কনকনে শীতে সর্দি, কাশি ও ডায়রিয়া নিয়ে চাঁদপুর ও বরিশালের হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ ও শাকিল মাহমুদ। শুরুতেই যাচ্ছি চাঁদপুরে শরীফের কাছে। শরীফ, হাসপাতালে রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং কি ধরনের উদ্যোগ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, জানাবেন। ইশরাত, চাঁদপুরে কিন্তু এই যে বিশেষায়িত ডায়রিয়া হাসপাতাল রয়েছে, অর্থাৎ ICDDRB হাসপাতাল, এখানে কিন্তু রোগীর সংখ্যা বেড়েছে 3 গুণ। অর্থাৎ এখন কিন্তু প্রতিদিন গড়ে 3 শতাধিক রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হচ্ছে। আমি এই হাসপাতালের যিনি প্রধান রয়েছেন ডাক্তার আল ফজলের সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে। তিনি বলেছেন শীত বাড়ার সাথে সাথে কিন্তু ডায়রিয়ার প্রকোপ বেড়েছে এবং রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে গত 15 দিনে প্রায় এই হাসপাতালটিতে 5,000 রোগী কিন্তু ভর্তি হয়েছেন। এদের বেশিরভাগই কিন্তু শিশু, অর্থাৎ 85% কিন্তু শিশুরা এখানে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তো আমি কথা বলেছি তার সাথে, তিনি বলেছেন আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা করালে কিন্তু 3 থেকে 7 দিনের মধ্যে এই ডায়রিয়া সেরে যায়। এবং তিনি বলেছেন যে ডায়রিয়া হওয়ার সাথে সাথে যদি তার সাথে জ্বর এবং বমি থাকে তাহলে নিকটস্থ হাসপাতালে যেন দ্রুত ভর্তি করানো হয়। এই হাসপাতালটি একটি বিশেষায়িত ডায়রিয়া হাসপাতাল, অর্থাৎ ICDDRB হাসপাতাল। এখানে চাঁদপুর ছাড়াও কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, শরীয়তপুর জেলার রোগীরা কিন্তু এখানে আসেন। তো আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে কিন্তু দেখাতে চাই, এই হাসপাতালে কিন্তু সকাল থেকেই কিন্তু আমি রোগীদের ভিড় দেখেছি। আমি রোগীদের সাথে কথা বলেছি, অনেকেই কিন্তু তাদের শিশুদেরকে নিয়ে কিন্তু এই হাসপাতালে আসছেন এবং ভর্তি করাচ্ছেন। তো চিকিৎসকরা বলছেন আসলে যে তাদেরকে আতঙ্কিত না হয়ে কিন্তু শিশুদেরকে খাওয়ার স্যালাইন নিয়মিত খাওয়ানোর জন্য, এবং ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যেন তাদেরকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ানো হয় শিশুদেরকে, এবং শিশুদেরকে বাড়তি যত্ন নেওয়া হয়। এবং এই যে রোটা ভাইরাস, এটি কিন্তু 3 থেকে 7 দিনের মধ্যে কিন্তু সেরে যায়। আমি এখানে যারা রোগী রয়েছেন আর রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, তারা বলছেন হঠাৎ করেই কিন্তু শিশুরা ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন এবং তারা কিন্তু নিরুপায় হয়ে এই হাসপাতালটিতে নিয়ে এসেছেন। তো আমার কাছে চাঁদপুর থেকে এই ছিল ডায়রিয়া হাসপাতাল থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী শাকিলের কাছে। সে আসলে বরিশাল থেকে জানাবেন শীতজনিত রোগী কেমন বাড়ছে হাসপাতালে। শাকিল। দেখুন, বরিশালের যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে কিন্তু প্রতিনিয়ত শিশু এবং বয়স্করা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে কিন্তু আমরা দেখছি যে বরিশালের বিভিন্ন যে হাসপাতালগুলো আছে সেগুলো ঘুরে আমরা যেটা দেখেছি যে প্রতিনিয়তই আসলে বেশিরভাগ যারা রোগী আছে তারা কিন্তু শ্বাসকষ্ট এবং যে ডায়রিয়াতে আক্রান্ত হয়ে কিন্তু বেশিরভাগ হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। আমরা এই মুহূর্তে আছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এই হাসপাতালটিতে যে শিশুদের জন্য যে ডায়রিয়া যে ওয়ার্ডটি আছে, এই ওয়ার্ডে আমরা যেটা দেখেছি যে মাত্র 12টি বেড কিন্তু বরাদ্দ আছে, কিন্তু সেখানে চিকিৎসা নিচ্ছে 21 জন শিশু। এছাড়া আমি যদি একটু বিভাগের চিত্রটা আপনাদেরকে বলতে চাই যে বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে সেই 6টি জেলায় এখন পর্যন্ত শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে 61 জন, এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 217 জন। এছাড়া আমি যদি এবছরের শুরু থেকে এখন পর্যন্ত যে এই 13 দিনের যদি চিত্রটা আপনাদেরকে বলতে চাই, তাহলে এখন পর্যন্ত শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে 563 জন, এবং ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে 2130 জন, এবং প্রতিনিয়তই কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। আপনারা দেখছেন যে এই শেরে বাংলা হাসপাতালের যে বহির্বিভাগ
থাকে। এখানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আসলে এই রোগীরা কিন্তু এখানে এসে ভর্তি হচ্ছে এবং বহির্বিভাগেও কিন্তু এখান থেকে চিকিৎসা নিচ্ছে। আমরা একটু কথা বলবো এখানকার যারা রোগীর স্বজন আছে তাদের সাথে। এই যে শ্বাসকষ্ট এবং ডায়রিয়া নিয়ে প্রতি মুহূর্তে যে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে, আসলে এখানে চিকিৎসা নিতে এসে ভোগান্তি এবং হিমশিমের শিকার হচ্ছে। প্রতিনিয়ত মানুষ হিমশিমের শিকার ভোগান্তি শিকার হচ্ছে এবং সবাই সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। দেখেন আপনি লাইন ওইখান থেকে সকাল থেকে লাইন দাঁড়িয়ে থাকে, মানুষ 2টার পরে ডাক্তার চলে যায় এবং পরবর্তীতে আর মানুষ দেখাইতে পারে না। পরবর্তীতে হলো যে মানুষ এরকম ভোগান্তিতে পড়ে, ডাক্তার চলে যায় 2টার পরে। ডাক্তার চলে গেলে তখন এই মানুষগুলোকে বলা হয় আবার কালকে আসবে। তো এত দূর দূরান্ত থেকে মানুষ এসে আজকে আবার যদি ফেরত যায়, তারপরে আবার কালকে কিভাবে তারা আসে, কিভাবে আসবে, এটা একটা অনেক বড় ধরনের সমস্যা মানুষ পোহাতে হচ্ছে। আমরা কিন্তু রোগীর স্বজনদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু প্রতি মুহূর্তে অভিযোগ করছে যে তারা আসলে যে কাঙ্ক্ষিত সেবার জন্য হাসপাতালগুলোতে আসে তা কিন্তু তারা পাচ্ছে না। যদিও স্বাস্থ্য বিভাগ আমাদেরকে দাবি করেছে যে এই শীতজনিত রোগ মোকাবেলায় কিন্তু প্রতিটি হাসপাতালে তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। যদিও হাসপাতালগুলোতে রোগী বাড়ায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে বলেও কিন্তু তারা স্বীকার করেছে। তবে তারা যেটা জানিয়েছে যে এই শীতজনিত রোগ মোকাবেলায় যেমন শিশু এবং বয়স্কদের দিকে আলাদা নজর রাখতে হবে এবং সবাইকে কিন্তু তারা সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছে। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। ধন্যবাদ আপনাদেরকে। তীব্র শীতে চাঁদপুর ও বরিশালের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েই চলেছে এবং চিকিৎসকরাও রীতিমতো হিমশিম খাচ্ছে সেবা দিতে। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ এবং শাকিল মাহমুদ।